ঘটনা দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে দীর্ঘ 22 বছর পর সুগন্ধি ভরা রং বেরঙের ফুল, ফুল নেবে, ফুল নেবে, হরেক রকম ফুল, জুই চামেলি টগর আছে, আছে বকুল, হরেক রকম ফুল, জুই চামেলি টগর আছে, আছে বকুল, ফুল নেবে, ফুল নেবে, ফুল নেবে, নেবে বাবু, আমার এই ঝুড়িতে অনেক রকমের ফুল আছে, নেবে? मेरा गाना तो बहुत प्यारा लगता है रे। ফুল নেবে, ফুল নেবে বাবু, ফুল নেবে? अरे अरे हाँ हाँ, কেন ফুল নেবে না, জরুর নেবে। তাহলে তোমার বলো তো কোন ফুলটা বেশি পছন্দ, বলো। अरे फूल से भी ज्यादा पसंद है फुलवाली। বাবু কি বললে, কি বললে বাবু? अरे आजा, मेरा पास आजा, तेरा फूल की माफी प्यारा करिए, अभी हमें पूरा से सुहाग करवे। খবরদার বাবু, খবরদার, ফুল বিক্রি नहीं तो কেন হবে, तेरा चेहरे का अंदर एक मधु भरा যৌবন, अरे যৌবন का अंदर मधु भरा मौचाक, और ওই মৌচাক তোরে কে আমি ওরে লম্পট, এতই যদি তোর কামনার ক্ষুধা, তাহলে তুই এখানে কেন এসেছিস? তোদের জন্য তো গরিকালয় আছে, গরিকালয় যা। ও বুঝতে পেরেছি, সেখানে যাওয়ার মতন পকেটে তোর টাকা নেই, তাই না রে কুত্তা? এই নে, ওকে টাকাটা দিয়ে দিলাম, যা এই টাকাটা নিয়ে তুই গরিকালয়ে চলে যা। তো ঠিক বলিয়েছিস চুপড়ি, अरे जो साला कुत्ता होबे वही साला ईंटो माल के लिए चाटा चाटी करबे, लेकिन शेर का शेर चले चुपड़ी, इसीलिए शेर खान शेर का मुफीद तेरे যৌবন को চিবিয়ে চিবিয়ে খাবে। वैशाली मुझे गरीकालय जाने के लिए बोला है, आज आज अभी तेरे को गुनिका बनाबे, एक नया गुनिका। ফোকাস
অজস্র দিবালোকে সমাজ বিরোধী কর্তৃক এই অসহায় নারীর লজ্জা হরণের অপচেষ্টা আর এই অর্ধলিঙ্গিনী নারীর উদ্ধারে বিমুখ এই সভ্য সমাজ। হ্যালো চাস্ত, এখান থেকে রিপোর্ট লেখা বন্ধ কর। যা, 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 যা। পুরাই হুম করে কখনো রিপোর্টারের কলম বন্ধ হবে না। রিপোর্টার! হ্যাঁ, রিপোর্টার। সভ্য সমাজের বুকে তোমরা অসভ্যতার ছুরি দিয়ে যেভাবে রক্তচিত্র এঁকে চলেছ, এই সমস্তগুলো আমার ক্যামেরায় ধরা আছে। রিপোর্টার বাবু, আপনি আমার লজ্জা হরণের ছবিটা তুলেছেন তো রিপোর্টার বাবু? শুধু তোমার নয় বোন, সবার ছবি, সমস্ত ব্যভিচারীদের ছবি আমার এই ক্যামেরায় তোলা আছে। আর তেরাবি শোন, তেরাবি ছবি এই ক্যামেরায় আমার ধরা আছে। এর আখরি ছবি। এই রিপোর্টার, এই ক্যামেরা हमें दे दो, दे दो, হ্যাঁ, हमें दे दो कैमरा। না, এই ক্যামেরা দেবে না। আর तू भी सुन ले छुट्टी, এই শের খান যখন তোর উপর নজর দিয়েছে, আল্লাহর কসম ওকে আমি छोड़বে না। শেখান! यही रास्ते के ऊपर तेरे को नंगा करके तेरे नंगा चौबोद में उसका शेर की बापी खाएंगे। साला रिपोर्टर, इतना दिन तू साला बहुत रिपोर्ट लिखे थे, लेकिन आज हम ही रिपोर्ट लिखते। मेरा मेरा पहला रिपोर्ट हो गए तेरा बहन का मेल और आखिरी रिपोर्ट हो गए रिपोर्टर विप्लव मुखर्जी का मौत। এদেশের গোবচারা জনগণ, কতকাল তোমরা বর্বরদের সাক্ষী হয়ে নীরব থাকবে? একজনও কেউ প্রতিবাদ করতে এগিয়ে এলে না? এ কেমন শিক্ষা তোমাদের? মেরুদণ্ডহীন এ কেমন সমাজে আমরা বসবাস করছি? এই সভ্য সমাজে আজ অসভ্যতার নোংরা পোকা কিলবিল কিলবিল করছে রিপোর্টার বাবু। তাই তো চোখের সামনে খুন ধর্ষণ হতে দেখলে ওরা কাপুরুষের মতন মুখ লুকিয়ে থাকে। হ্যাঁ রিপোর্টার বাবু, আপনি এখন বাড়ি চলে যান। আর আমি ওই দেবতার পায়ে ফুলগুলো দেওয়ার জন্য যে নিয়ে এসেছিলাম, সেটা দানবের স্পর্শে আজ অপবিত্র হয়ে গেছে। সে অপবিত্র ফুলগুলো নিয়ে আমি ডাস্টবিনে ফেলে দিতে চললাম রিপোর্টার বাবু। আমি ডাস্টবিনে ফেলে দিতে চললাম। এই সমাজটাই তো একটা ডাস্টবিন। ওই ডাস্টবিনের মুখে তোমার ওই আহত ফুলগুলোকে মুঠো মুঠো করে ছড়িয়ে দাও। আর আমি চিৎকার করে বলি, ওগো এই যুগের জনগণ, এই ফুলের মতন সমস্ত নারীদের লজ্জা, এই মুঠো মুঠো লজ্জা, রিপোর্টার বাবু, এই মা বোনেদের লজ্জার মূল্য এই সমাজের মানুষ যখন দিল না, এখনো আইন আছে, এখনো আদালত আছে। এসো বোন, আজকের এই মামলা দাখিল করতে আমরা চলে যাই আইনের আদালতে।
সাথী পথে হবে এ পথে না কালোর নানার মতে মনোরথ যদি হবে না হবে জানা আমার পথে এবার নামো সাথী নামো দাম মারো দাম, ভাত খাবে কম, রুটি খাবে বেশি, না হলে হবে সর্দি কাশি। সদা মেঠাই ডালা, মেঠাই খোদা, মরা মানুষ বাঁচে তোলে এনে যে তার জাত দিবে বাবুর গান। মেঠাই ডালা, মেঠাই খোদা, মরা মানুষ বাঁচে তোলে এনে যে তার জাত দিবে বাবুর গান। ওরে ডিউটি ফাঁকি দিয়ে এখানে কি করছিলি বন্ধন? কি বললি শুয়ার? রাজাই ধন? তুই একটা পক্কা তোর জন্য আমাদের মানে পুলিশদের আর কোনো মান ইজ্জত নেই। আরে ভাই, রাম খা, উস্কি খা, ভেন্ডি খা, ঠিক আছে, চুল্লু খা, সবই ঠিক আছে, তাই বলে গাঁজা? রাজাকে অবহেলা করবেন না হুজুর। এ হচ্ছে হর হর মহাদেবের মহাপ্রসাদ। এটা খেলেই শুধু নেশা হয় না, ঘন্টাও বড় রাজা রাজা বলে মনে হয়। আরে বলিস কি রে হারা? রাজা ছেলে নিজেকে রাজা রাজা মনে হয়? তবে দে তোর কলকাতা দে, বোম বোম বলে আমিও খানিকটা দম নিয়ে নিই। আরে স্বামী বিবেকানন্দ যে ছোটবেলায় সব জাতে হুকো টেনেছিল, তাদের কি তার জাত গেছে? এই জন্যই বলেছে গাঁজা মনে দেখি আনন্দ, মজিদে বিবেকানন্দ বলেছে। চুপ, সুর দে সুর। ঠিক আছে, একটা নেতে যেমন তেমন, দুটো নেতে রোগী মরে গেলাম, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী, চিলিমের কি মহিমা বাবা, একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রোগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী, সুখী সবাই বড় হলো। তুই আমাকে কি দম দেওয়ালি? মাদারে ঝিমঝিম করছে। ওরে বাবা, চোখে সর্ষে ফুল দেখছি। দেখি রে বাবা, একটা হারার জায়গায় 4টে হারা। ওরে শুয়োর, আমার সামনে এখন 4টে হারা দাঁড়িয়ে আছে। কোনটা আসল কোনটা নকল আমি কিচ্ছু বুঝতে পারছি না।
কি বলবে হুজুর? বড়া বড়া মৃত্যু সালা গাঁজা খেলে কখনো রাজা হয়ে যায়? দাঁড়া দাঁড়া বড়া দেখাচ্ছি মজা। তাই তো এই 4টে হাড়ার মধ্যে কোনটা আসল? নিশ্চয় নিশ্চয় বড়া হাড়া। দাঁড়া দাঁড়া বড়া আমি এখানে হুজুর। দারোগা বাবু, ও দারোগা বাবু! এখিরে ও এত হারানো এত দেখছি মেয়ে ছেলে। ছি 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 ও দারোগা বাবু, আমার বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ তো আমার হয়ে বসে। এবারে হারা কি যেন আমার খাইয়ে দিল আর তাতেই আমি দারোগা বাবু, আপনি আমার একটা কথা শুনুন দারোগা বাবু। না, আমি এখন কারো কোনো কথা শুনবো না। মদ আর গাঁজা নেশায় আমি এখন বেসামাল। তাই আমি এখন একটু ঘুমোবো। আমি দয়া করে একটিবার আমার একটা কথা শুনুন দারোগা বাবু। ওই সমাজ বিরোধী শের খান নামে এক সমাজ বিরোধী আমার নারীত্বকে অসম্মান করেছে। কি করেছে? রাস্তার মাঝে আমার শাড়ির আঁচল ধরে টেনেছে। আরে আচল মেয়ে ছেলে আচল লড়া টানা আবার এই হুজুরের এরিয়া? আরে সাহসটা একবার ভাব। ওই সারার কুস্তি শুদ্ধ কামে ওই লগামে ঢোকাবো। বলো বলো কে শের খান? কোন শের খান? এমএলএ ভুজঙ্গনাকে পোষা গুন্ডা শের খান। হ্যাঁ, এমএলএ স্যারের লোক। হ্যাঁ লিখুন, এমএলএ ভুজঙ্গনাগের পোষা গুন্ডা শের খান আজকে পোশাক প্রকাশ্য দিবালোকে এই কুলালি ঝিমলি স্থিরতা নিয়ে করেছে। এই অপকর্মের একমাত্র সাক্ষী আমি, রিপোর্টার বিপ্লব মুখার্জি। কিন্তু বাবা কোনো প্রমাণ আছে? প্রমাণ প্রমাণ আমার এই দুটো চোখ। আরে চোখ নষ্ট হয়ে যাবে। কি বললে? শুধু চোখ দুটোই নয়, এমএলএ স্যারের লোকের এগেনস্টে রিপোর্ট লেখাতে এলে না, তোমার ওই বুকটা ফুটো হয়ে প্রাণ পাকেটা ফুরুট করে উড়ে চলে যাবে। তার মানে এমএলএ লোক বলে আমি আমার অপমানের কোনো বিচার পাবো না অফিসার। অপমান? আরে অপমান আবার কিসের? কি এমন করেছে বাবা? আজকালকার উঠতি ছেলে ছোকরারা এমন সুন্দরী মেয়ে দেখলে না এমন একটু আধটু করতে পারে। আর করে কেনা বল? নিশ্চয় পারে হুজুর। আরে ছেলে ছোকরা ইয়ে করবে না তো কি মেয়েরা মেরে ইয়ে করবে? তাই বুঝলি হারা, এটা না এটা ওদের দোষ না, ওদের এটা হচ্ছে ওদের ওই বয়সের। বাহ বাহ, চমৎকার সান্ত্বনা স্যার। কিন্তু এই ঘটনাটা যদি আপনার নিজের বোনের সাথে হতো তাহলে আপনিও কি তাকে এইভাবে সান্ত্বনা দিতেন? মুখ সামলে কথা বলবেন মিস্টার ব্যানার্জি। ওরা কি দেখাবো পরে? আমি জানতে চাই শের খানের এগেনস্টে আপনি এফআইআর নেবেন কিনা? না, এমএলএ স্যারের এগেনস্টে কোনো এফআইআর নেওয়া হবে না। হবে না। কারণ এমএলএ লোক কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে এফআইআর নেওয়া হবে না, এমন আইন সংবিধানে কোথাও লেখা নেই। কে 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 বাবা তুমি? কে? আমি ইন্সপেক্টর কাঞ্চন নাথ। ছোট নতুন পোস্টিং। আমার টুপি গলার টুপি বড় টুপি দেয়। আরে বাবুকে স্যালুট করতে হবে না? নমস্কার ছোট। আরে তোর
ছোটবাবুকে স্যালুট করছি, মনে করে দিতে পারিস না? সরি এই পলাশডাঙ্গা থানা সাব ইন্সপেক্টর পদে জয়েন করার আগে মনে মনে একটা কল্পনা সুন্দর জান বলেছিলাম, কিন্তু এখানকার ইন্সপেক্টরের ব্যক্তিত্ব আর আদর্শকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে যাব। কিন্তু এখন দেখছি আমার আদর্শ আমাকে নিজেকেই করে নিতে হবে। তাই নাকি? আমার রিকোয়েস্ট স্যার, এই কেসটা তদন্তের ভার আপনি আমার হাতে তুলে দিন। কিন্তু কিন্তু স্যার, বিচার বিচার আমি পাবো তো স্যার? এই সভ্য সমাজের বুকে দাবিয়ে বেড়ানো ওই নরপশুগুলোর শাস্তি হবে তো স্যার? আমি আপ্রাণ চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা নয় স্যার, আপনাকে পারতেই হবে, নইলে এই সমাজের বুকে আবার অসংখ্য কান্দনের ঘটনা ঘটে যাবে, নইলে দিল্লির দামিনীর মতো অসংখ্য মাওয়ানদের লালসার ছুরিতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। না, আমি বেঁচে থাকতে এখানকার আর কোনো মা বোনেদের সম্মান কুলণ্ঠিত হতে দেব না। আপনি আপনি ভাববেন না ম্যাডাম, আমি আপনাদের কথা দূর থেকে সব শুনেছি, তাই আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আমার আইনের সাহায্যে ওই সব অপরাধীদের কাঠগড়ায় আমি তুলবই তুলব। খুব যে বড় বড় ডায়লগ মারছো, হ্যাঁ? কিন্তু তুমি কি জানো যে এমএলএ ভুজঙ্গনাগের নিজের হাতে গড়া পলাশডাঙ্গা, তার ডাঙায় বাস করে ওই বাঘের লেজ ধরে টানাটানি করলে তার পরিণামটা কি হবে একবার ভেবে দেখেছো? এই পলাশডাঙ্গাকেই তো আপনি জঙ্গলের রাজত্ব বানিয়ে রেখেছেন স্যার, চুপ! তাই তো এখানকার কুকুর বিড়ালেরাও বাঘ সেজে বসে থাকে। সেপাই সেপাই ইউ, তোমাকে বলছি। আরে ইউ, তোমাকে বলছি, তোমার নাম কি? আমার নাম আদর রুহিদাস। বড়বাবু আদর করে আমাকে ওই সারা বলে ডাকে, আপনি না হয় ওই সারাটা বাদ দিয়ে বাকিটা বলেই ডাকবে। স্যার টপ, ওনার স্টেটমেন্টটা নিয়ে নাও। কি বলছে স্যার? স্টেটমেন্ট। ওই ছোটবাবু যেটা দিতে বললে দিলেন আসুন। যান ম্যাডাম, আপনার কেস হিস্ট্রিটা দিয়ে যান। হ্যালো মিস্টার নাথ, আমার সময় নেই স্যার, আজ কর্তব্যের রণক্ষেত্রে আজ আমি একাই ঝাঁপিয়ে পড়েছি। যেদিন এই দুর্নীতিগ্রস্ত সমাজটাকে যিনি সত্যিকারের সভ্য সমাজে গড়ে তুলতে পারবো, আমি সেই দিনই বিশ্রাম নেব। সারাপ! হ্যাঁ, মনে রেখো, আমি এখানকার অফিসার ইনচার্জ বিবেক রায়। আমার পারমিশন ছাড়া বেশি লাফালাফি করলে তোমার ঠ্যাং দুটো ভেঙে মিথ্যে কেসে ফাঁসিয়ে একেবারে লকআপে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, স্যার, কথাটা আমার মনে থাকবে। কেমন কেমন তর্পণটা দিলাম? হ্যাঁ, বাড়া বাড়া আমার হয়ে কাঁপতে কাঁপতে ঠক ঠক করে বেরিয়ে গেল। চমৎকার অফিসার, চমৎকার। আপনার আইন রক্ষার নিদর্শন, যাদের রক্ষার জন্য সরকার আপনাদের হাতে অপরিসীম ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার অপব্যবহার করে তাদেরই কন্টেনারি চেপে ধরছে, তারপরে আপনি তৃপ্তির হাসি যাচ্ছে। ভদ্র হবে কথা বলবেন মিস্টার রিপোর্টার। আপনিও কিছু কিছু ভদ্রভাবে কথা বলবেন দারোগা বাবু। আপনাকে দেখে আপনি ভুলে যাচ্ছেন যে আপনি আইনের লোক, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার সামনে একটা ছুরিখানা মাতালের সামনে আমরা দাঁড়িয়ে আছি। নইলে দুজনকে একদম এনকাউন্টার করে দেবো। যে ব্যভিচারের রিপোর্ট আপনি আজ জমা দিলেন না, সেই রিপোর্ট দিয়ে আমরা সংবাদপত্রের অফিসে যাব। যে রিপোর্টে লেখা হবে এই শের খানের বর্বরতার কাহিনী, এমএলএ ভুজঙ্গনাগের স্বেচ্ছাচারিতার ইতিহাস, আর আপনার মতন দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারের আইন রক্ষার জঘন্য রিপোর্ট। আর হেডলাইনটা হবে লাঞ্ছিতা ফুলের বিচার চাই।
লাঞ্ছিতা ফুলের বিচার চায়। ইন্ডিয়ান রিপোর্টার বিপ্লব মুখার্জি তার লেখনীর অস্ত্র দিয়ে এবারেই ভুজঙ্গ নাগের উঁচু মাথাটাকে মাটিতে নামাতে চায়। মাটি নামাস! তার আগেই আমি ওর লেখনীর অস্ত্র ভূতা করে দেব। এদিকে নতুন আসা ওই ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল অত্যাধিক ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছে। নোট বাতিলের সময় আমার অ্যাকাউন্টে যে সকল পুরনো নোট জমা পড়েছে সে তার হিসেব চেয়ে পাঠিয়েছে। সে যদি আমার হিসেবের সরল অঙ্ক সরল মনের সঙ্গে যায় তো ভালো, নইলে ওই সারা ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যালকে আমার হাতে ছেড়ে দাও দাদা সোনা, ওকে আমি একেবারে সাইজ করে দেব। My sweet sister. স্বরূপ সান্যালকে তুই চিনিস নাকি? না, শুধু চিনি বলে কম বলা হবে দাদা সোনা, তাকে আমি একেবারে হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, আমরা কলেজে একসাথেই পড়তাম। একটা গাইয়া গোবেচার আমার কাছে ছাড়া সব সময় আমার পিছনে ঘুরঘুর করতো, আর আমি তো পাত্তাই দিতাম না। তুই বড় ভুল করেছিস। সেদিন যদি তুই ওকে পাত্তা দিয়ে রাখতি তাহলে আজ তোর এই দাদা সোনাকে ওর টেনশনে করতো, আমাকে হজম করতে হতো না। আমি কি করে বুঝবো বলো তো যে সেদিনের সেই কেউ ভূতটা হঠাৎ করে এতটা উপরে উঠে পড়বে? তুই কখনো ভুলতে নেই রে বোন। যারা অতীতকে ভুলে যায় বর্তমান থেকে তাদের ধীরে ধীরে পতন ঘটে। তাই বলছি অতীতের কথা কখনো ভুলবি না। ঠিক, একদম ঠিক কথা বলেছো দাদা সোনা। তাই তো সেই স্বরূপের সাথে আমার সেদিনের কথাগুলো আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি। এই তো সেদিন আমি কলেজ ছুটির পর বেরোচ্ছি, আর হঠাৎ স্বরূপ আমাকে ডাকতে ডাকতে বলছে, একটু দাঁড়াও, আমার একটা কথা। যাস শালাম! তোমার মতো একটা বেকার বাউন্ডুলের সাথে আমি প্রেম করবো, এই কথা তুমি ভাবলে কি করে? স্বরূপ, আমাকে ভালোবাসার মতো কি যোগ্যতা আছে তোমার? আমার একটা বিশাল হৃদয় আছে, যে হৃদয়ের মাঝে তোমার জন্য জমিয়ে রেখেছি এক রাস ভালোবাসা। ভালোবাসা দিয়ে ভালোবাসা তৈরি করা যায় না, তার জন্য চাই অনেক অনেক টাকা। তোমার জন্য দিন রাত 1 কোটি টাকা রোজগার করবো সেটা। ছেঁড়া কাটায় শুয়ে রাজা হওয়ার স্বপ্ন থেকে কোনো লাভ নেই। সেটা কোটিপতির একমাত্র বোন আমাকে ভালোবাসার যোগ্যতা যেদিন তুমি অর্জন করতে পারবে, সেই দিন আমার সামনে এসে দাঁড়াবে। সেই দিন আমি তোমার হাত ধরে কাছে টেনে নিয়ে বলবো আই লাভ ইউ, নাহলে আজকের মতো চিরকালই বলবো আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। ভুল করেছিস সিস্টার, সেদিন তুই মহা ভুল করেছিস। সেদিন যদি তুই ওই স্বরূপের ফাঁদে পা দিতি তাহলে সেই স্বরূপ আর আজকে আমাকে অন্তত ফাঁদে ফেলতে চাই। দাদা শোনা, তুমি তো চিন্তা করছো কেন? সেই দিন ওর ফাঁদে পা না দিলেও আজকে ওকে আমি ফাঁদে ফেলবই। জানি রে বোন, জানি তোর মনে ওই স্বরূপের মনে একটা গোপন দুর্বলতা চাপা হয়ে আছে। তোকে দেখলেই আবার ওর পুরনো প্রেম মাথা চেপা দিয়ে উঠবে, আর সেই সুযোগে ওর সেই দুর্বল জায়গাটাতে টোপ দিয়ে তুই গায়ে করে নিজের পক্ষে একদম ঠিক বলেছো। তখন ওকে আমি যা বলবো ও তখন তাই শুনবে। আরে যদি না শোনে তাহলে ওকে আমি বুঝিয়ে দেব। কি দাদা শোনা? আমি ভুজঙ্গ মানে সাহস, তবে আমি কখনো কেউ টের মতো সবল মারি না। অজগরের মতো আমি হস্তগিরি। শিকারের অনেক না বুঝে গিলতে গেলে শিকার গেছে পেট ভরে ফেলতে মহের মতো না। আরে আসুন আসুন মিস্টার, আমরা আপনার কথাই আলোচনা করছি। আপনি বলে ওকে দূরে সরাতে চাইছো কেন দাদা শোনা? আরে বাবা, ও যে হচ্ছে আমার মনের মানুষ। স্বরূপ, স্বরূপ কেমন আছো? হ্যালো হ্যালো স্বরূপ। নমস্কার।
তুই আমার boyfriend। এ মানে বয়ফ্রেন্ড বলছিস? তার মানে কি তোদের মধ্যে আগে থেকে কোনো প্রেম নেই? হ্যাঁ হ্যাঁ দাদা সেটা কলেজ লাইফ থেকেই আমাদের প্রেম। আর তাছাড়া স্বরূপ ও তোমাকে ভীষণ ভালোবাসে। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ কারণ কোটিপতির একমাত্র বোনকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই যে আমার নেই। স্বরূপ ভালোবাসার জন্য আমার যোগ্যতার কি দরকার ভাইয়া? সামান্য একটা হৃদয় মানে হৃদয়হীনাকে আর হৃদয়ের মর্ম বোঝে স্যার। বলে ভাই বাজে কথা রেখে আবার কাজের কথা আসি। শুনুন শুনুন মিস্টার নক, নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টগুলোতে বেআইনি ভাবে যে 4,80,00,000 টাকা পুরনো নোট জমা পড়েছে, সেই টাকার উৎস কি এবং কত টাকা আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, ফ্র্যাঙ্কলি তার হিসেবটা দিলে আমি খুব খুশি হব। তোমাকে খুশি করাই তো আমার কর্তব্য। আর তাই তো শুধু হিসেব না, হিসেবের একটা মোটা অঙ্কের টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার। দাদা শোনা, তুমি এই বাড়িটাকে অফিস বানাতে চাও নাকি বলো তো? আরে বাবা ওই প্রথম এলো, কোথায় আদর আপ্যায়ন করবে তা নয়, খালি শুধু সরি সিস্টার, আমি ভুলে গিয়েছিলাম যে সৌরভ ইনকাম ট্যাক্স অফিসার হলেও সে তোর বিশেষ আমি মনের অতিথি। কাজেই সৌরভকে তোর বেডরুমে নিয়ে গিয়ে ভীষণভাবে কমন্ডিয়া কাছে শোনা, এই তো সময় এসো, খেলা করো না। কমন্ডিয়ার কাছে এসো না, এই তো সময় এসো, খেলা করো না। কমন্ডিয়ার কাছে এসো না, এই তো সময় এসো, খেলা করো না। তুমি আমি দুজনে মাতালে করা যৌবনে, তুমি আমি দুজনে মাতালে করা যৌবনে, হারিয়ে যাই অন্ধকারে, হারিয়ে যাই অন্ধকারে। এসো 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 না, কাবন্টিয়ার কাছে এসো না, এই তো সময় এসো, খেলা করো না। আমায় দেখে কত পুরুষে জিভে আসে জল, উড়ি মেরে উড়িয়ে দেব বুকে আছে বল। আমায় দেখে কত পুরুষে জিভে আসে জল, উড়ি মেরে উড়িয়ে দেব বুকে আছে বল। তুমি বড়ই লাজুক ছেলে, তুমি বড়ই লাজুক ছেলে, নয় তুমি বলো না। সরব কি ভেবেছো তুমি? তোমার এই নুলঙ্গ যৌবনকে টোপ হিসেবে সাজিয়ে তুমি আমায় স্বীকার করবে? নো নেভার। মনে রেখো সেটা, যৌবনকে পসরা সাজিয়ে শুধুমাত্র খদ্দেরের মনে জায়গা পাওয়া যায়, কোনো ভালোবাসার মনের মানুষ নয়। তুমি তো আমার ভালোবাসার মানুষ স্বরূপ। তোমার ভালোবাসার আজ আমার কোনো প্রয়োজন নেই সেটা, কারণ কারণ অন্য আরেকজনের ভালোবাসায় আমার আমার শূন্য হৃদয় একবারে কানায় কানায় ভরে গেছে। কে সেই ভাবমতী? সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র বোন স্বর্ণালী। আমার খুব শীঘ্রই আমি তাকে বিয়ে করব। না, never! এই কিছুতেই হতে পারে না। তুমি শুধু আমার, শুধুই আমার। আমি ছাড়া তোমাকে আর কেউ পেতে পারে না, কেউ না, কেউ না। কি ব্যাপার সেটা? তুই এখনো সল্প নিয়ে বেডরুমে যাসনি? আমি আমি হেরে গেলাম দাদা শোনা, সামান্য একটা মেয়ের কাছে। আজ আজ আমি হেরে গেলাম। কাঁদছিস কেন? কাঁদতে কি হয়েছে? সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন ওই স্বর্ণালীর কাছে স্বরূপ স্বরূপ যার জন্য আমাকে নেগলেক্ট করে চলে গেল, স্বরূপ তাকে যে ভালোবাসে। দাদা শোনা তুমি এমন একটা কিছু করো যাতে ওই মেয়েটাকে আর স্বরূপকে শায়েস্তা করা যায়, কারণ আজকের এই অপমান আমি কিছুতেই ভুলতে পারবো না দাদা শোনা, কিছুতেই না, কিছুতেই না। আমিও বলিনি সিস্টার, সাংবাদিক বিক্রম মুখার্জি আমার বিরুদ্ধে কলম ধরেছে, আর ওই
অফিসার স্বরূপ সাল্লাম আমার গোপন ফাইলগুলো রিওপেন করতে শুরু করেছে। কাজেই ওদের অদ্ভুত ভাবে দুজনের জায়গা হলো ওই স্বর্ণালী। এবার আমি এই দুর্বল জায়গাতেই আঘাত করবো। হ্যালো, হ্যাঁ আমি পুজো রাগ বলছি। What? আমার 5টা লরির সমস্ত চাল লুট করে লরিতে আগুন লাগিয়ে দিয়েছে। গুলি করে মারবো, জ্যান্ত শুয়োরের বাচ্চার গায়ে চামড়া তুলে দেবো। কে কে সেই রাজকেন? শক্তিমান। बहुत सारा धोनी का दुश्मन थे, जहाँ जितना गोडाउन আছে सब लूट করে গরিব কি পাস বিলি করছে। আমি দেখতে চাই ওই শক্তিমান কত বড় শক্তিমান। তাই আমার হুকুম 7 দিনের মধ্যে ওই শক্তিমানকে তুই আমার সামনে বেঁধে নিয়ে আসবে। नहीं मालिक, बिना कोई कीमत में मेरा बेटा से कोई काम पर हाथ नहीं डालेगा। हाँ मालिक, हिसाब के बाद मेरा बेटा से कोई काम करवे ना। अगर कोई नया काम करना है तो उसका बॉक्सिस भी कुछ ज्यादा होना चाहिए। সেরামা সেনা গুন্ডা রহমান, এর জন্য প্রতি মাসে আমি ওকে 25,000 টাকা করে মাইনে দিই। তাই আমি ওকে যা কাজ দেব তাই ওকে করতে হবে। ठीक है मालिक, इसीलिए मेरा बेटा सिर्फ आपका चोराई माल पाचार कर दे, लेकिन जान को बाजी लगिए वो शक्तिमान को साथ कर लोगे ना। তা শক্তিমানকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোর বেটাকে কত টাকা দিতে হবে রহমান? 20,000। এই রে 10,000, বাকিটা কাজ হয়ে যাবে। ठीक है मालिक, কিন্তু ইয়াদ রাখি 7 দিনের মধ্যেই শক্তিমানকে না পেলে आप सोचिए जाओ, आप सोचिए लीन, ए रहमान का बेटा शेर खान कभी रुपया वापस करेगा। तो फिर जी पिताजी, आप सोचिए लीन, आपका काम पूरा हो गया। बेटा से जी पिताजी, सारे दुनिया ढूंढ के 7 दिन का अंदर शक्तिमान को यहाँ हाजिर करना चाहिए। याद रखो बेटा, ये शेर का बच्चा शेर है। शेर का काम और बात एक होता है रे बेटा, काम और बात एक होता है। याद रहेगा पिताजी, इसके साथ वो सली फुल वाले को भी हमें छोड़ देना। वो सली हमारे नामे झूठा इल्जाम लगे थे, इसीलिए सली फुल वाले जो बंगले अभी तुरंत खाना पीने का केला। তোর হাত পা ভেঙে আমি তোর রেলা ঘুচিয়ে দেবো আজকে। কাঞ্চন, তুই আমি এই পলাশডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর পদে জয়েন করার পর মুহূর্তে তোমার কুকীর্তির কথা প্রকাশ্যে আসলেই আমি জানতে পারলাম, আমি এইটুকু বুঝতে পেরেছি তোমার সঙ্গে সম্পর্কের সেতু বোধহয় আমার খুব বেশি দিন স্থায়ী হবে না। দুদিনের অফিস হয়ে তোর যে পুলিশি মেজাজ দেখাচ্ছিস রে, তুই বোধহয় জানিস না তোর ইন্টারভিউর জন্য এই চাকরিটা হয়নি। এর জন্য আমাকে যথেষ্ট সুপারিশ করতে হয়েছে। তোমার সুপারিশে এবার চাকরি হয়েছে বলে তুমি ভেবো না আমার আইন তোমার কেনা গোলাম হয়ে থাকবে। এমএলএ লেভেলে
জনগণের জীবন নিয়ে তুমি রাজনীতির জুয়া খেলায় মেতেছো, স্মাগলিং আর চোরাচালানের ব্যবসা করে এই সভ্য সমাজটাকে তুমি নরক বানাতে চলেছো। আর তোমারই সাহসী হয়ে এই শের খান দিনে দুপুরে পথে ঘাটে এই মা বোনের সম্মান হানি করতে উদ্যত হয়। এসব অভিযোগ মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। সেটা সত্যি কি মিথ্যে তা প্রমাণ করতে আমি শের খানকে অ্যারেস্ট করলাম। তাই তো। इंस्पेक्टर, एक मामूली हैंडकप लिए अपनी शेर खान के बंदी बनाते एसेছে। अरे मिस्टर, सबका भाई ना होले इसी तक के अभी কথা বললে তোর মাথাটাকে আমি ছাতু করে দেবো। চল চল বলছি, চল। इसका चाँद बहुत खतरनाक होगा इंस्पेक्टर, याद रखना। मैं इस इलाके का शेर हूँ शेर। যেমন এই এলাকার শের, এমনি আমিও এই এলাকার সাব ইন্সপেক্টর। আর একটা শেরের চেয়ে একটা সাব ইন্সপেক্টরের ক্ষমতাকে অনেক বেশি, সেটা প্রমাণ করতে তোকে আমি থানায় নিয়ে যাবো। চল, অনেক বেশি। সাব ইন্সপেক্টরের চেয়ে ইন্সপেক্টরের ক্ষমতা যে অনেক বেশি, এ কথা কিন্তু তোমাকে মানতেই হবে। ওকে ছেড়ে দাও। হ্যাঁ, আরে নমস্কার নমস্কার স্যার। আরে যথা সময় এসে হাজির না হলে আপনারা দুজনের মাইরি একেবারে রাম ফসল বেঁচে যেত। তো বলেন তো স্যার, যদি কিছু খরচা করেন তো এই শালাকে এখানেই। না মানে না মিস্টার না, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে আমি বাধ্য হচ্ছি, আমি তো নিজেই খাল কেটে কুমির ডেকে এনেছি, নিজের ভাই হয়ে হ্যাঁ? আরে বলেন কি স্যার, একই মায়ের পেটের সন্তান এরকম শের আর এরকম শিয়াল হলো কি করে? মিস্টার রায়, ও আমার সদ মায়ের সন্তান। ও আরে তাই বলুন স্যার, তাই বলুন। अपना भाई को थोड़ा संभाल के रखिए सर, और कभी ऐसा करेगा तो उसका हाथ पांव तोड़ के उसी वक्त उसकी गला पे हम लटका दूंगा। इंस्पेक्टर, शेर हूँ शेर, जीना है तो मैं सिर्फ शेर का माफी जीऊंगा। কি হলো মিস্টার নাগ, রাগ ধামার কমেছে তো? ছি স্যার, ছি। ভাবতে আমার বড্ড কষ্ট হচ্ছে যে আপনি একজন পুলিশ অফিসার, যাদেরকে রক্ষা করবার জন্য আপনার দেহে এই আইনের রক্ষিটা তুলে দিয়েছে, তাদেরই বুকে পা দিয়ে আপনি এইসব কালোবাজির টাকায় নিজের বিবেক বুদ্ধি বন্ধক রেখে এই দেশের সর্বনাশ করে চলেছে। আপনি মানুষের শত্রু, আপনি আইনের শত্রু, আপনি আপনি সমাজের শত্রু। আপনার এই পোশাকটা পরার কোনো অধিকার বা যোগ্যতা আপনার নেই। আরে ভাই, ক জায়গায় কটা যোগ্য লোক আছে তুমি বলতে পারো? হে, আমার যদি যোগ্যতা থাকতো তাহলে কি আমাকে 5 লাখ টাকা ঘুষ দিয়ে এই পুলিশের চাকরিটা কিনতে হতো? আপনার কথাই ধরুন না স্যার, আপনি কি এমএলএ হওয়ার যোগ্য? না মানে আপনার কোয়ালিটি, আমার তো মনে হয় আপনাকে ঘোষ পালা বাজারে আলু বেচাটাই ভালো।
সরি 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 রেস্তোরাঁ কমিশন পকেটে পুরে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, এদিকে যে আমার 5টা লরির চাল ছিনতাই হয়ে গেল, সে খবর রেখেছে? আমার ভোগে না থাকলে আমি কি করবো স্যার? তার মানে স্কুলের বাচ্চাদের মিড ডে মিলের জন্য আসা সরকারি চাল আপনি গোপনে চুরি করে বিক্রি করতে গেছিলেন। কিন্তু স্যার, ওপরওয়ালা বলে তো একজন আছে, তাই বোধহয় চোরের উপর বাটপাড়ি হয়ে গেল। না মানে আপনি কিছু ভাববেন না স্যার, যে বেলা চালবাজি করে আপনার চাল লুট করেছে তার গোষ্ঠী সূত্রকে আমি এখানে হাজির করব। হ্যাঁ, আবার বলুন তো স্যার, কে চালবাজি করে আপনার চাল ছিনতাই করেছে? শক্তিমান! কি হলো? মাটিতে বসে বললেন কেন? আগে আগে ভয়ে 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 চুরির অফিসার হয়ে এগুলো বলতে আপনার লজ্জা করলো না? আরে ধুর মশাই, আর আমি কি সেরকম করিস নাকি? আমি হলাম গিয়ে ঘুষ খেয়ে চাকরি পাওয়া, ঘুষ খেয়ে পেট ভরানো, পেট মোটা করি। আমরা হলাম গিয়ে ওই সাধারণ জনগণের উপর ঘুম্বি আর পাবলিক অ্যাকশনের সময় ওই টেবিলের তলায় ফাইল করে মাথা পুলিশ। এই জন্যই সবাই বোধহয় আপনাকে হিজড়ে অফিসার বলে। এই দেখুন স্যার, আপনারাই তো আমাদের মানে পুলিশদেরকে হিজড়ে বানিয়ে রেখেছেন স্যার। আপনারা মানে নেতারা ওই স্বার্থের ঢোল বাজাতে আমাদের দিকে টাকার বান্ডিল ছুড়ে দিচ্ছেন, আর আমরা সেই ঢোলের তালে টাকার তালি বাজিয়ে বলছি কি হলো গো, কি হলো? আর জনগণ বলছে বাস গেল গো, বাস গেল। শক্তিমান নাই তো? আমি 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 বাড়ি যাবো স্যার, বাড়ি যাবো। মিস্টার রায়কে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে হয়। শক্তিমান যদি জানতে পারে আমি এখানে এসেছি, আমার হালুয়া টাইট করে দেবে। আমি বাড়ি যাবো স্যার, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। খাবো না, আজ কোনো খাবারই আমি মুখে তুলবো না। ও মা, সে কি কথা? আরে বাবা, সেই সকাল থেকে আমি হাত পুড়িয়ে তোমার জন্য এত কিছু রান্না করলাম, এখন বলছো খাবে না? এত কিছু রান্না মানে? আর বলিস করে বল, সে গেলাই ব্যাপার। পায়েস পোলাও, আবার চিংড়ি মাছের ঝোল। ছোটা, হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে এইসব বাজার করতে করতেই তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরেও যদি ও বলে আমি কিছু খাবো না, তবে আমার মনে কত কষ্ট হয় তুমি আমায় বলো তো ঠাকুরপো। অনেক কষ্ট পেয়ে কোনো লাভ নেই বৌদি, ও খাক না খাক, আমরা তো আছি নাকি। মায়ে আবার কিরকম ধরনের কথা? যার জন্মদিন সে খাবে না, আর তোমরা তোমরা সবাই পেট পুড়ে খাবে? জন্মদিনটা তো উপলক্ষ মাত্র, আসলে এই অজুহাতে আমরা একটু চপ্পচুচু করে খাওয়ার সুযোগ পাই। ছোটা, তুই তো জানিস সোনালি, আমাদের বৌদির হাতের রান্না ওই 5 স্টার হোটেল কেউ হার মানায়। যদি না মানিস তবে আয় একবার চেকে দেখবি। তোকে বললাম না আজ আমি কোনো খাবার মুখে তুলবো না। হ্যাঁ হ্যাঁ বাবা, কি তাহলে আর কি করা যাবে? আমরাই না হয় বলি খেয়ে অবশ্য একদিন না খেলে কেমন কিছু ক্ষতি হয় না রে। কি? ক্ষতি হবে না? হ্যাঁ, ক্ষতি হবে না মানে? প্রচন্ড খিদে আমার পেট চলে যাচ্ছে, তাও তাও আমি ও বাবা, প্রচন্ড খিদেতে তোমার পেট জ্বলে যাচ্ছে, তবু তুমি বলছো খাবার মুখে তুলবে না, তুমি খাবে না, কিন্তু কেন? রাগে, আজ আমি প্রচন্ড রাগ করেছি বৌদি, প্রচন্ড রাগ। ওরে বাবা, ছি, এমন করতে নেই। আজ তো তোর জন্মদিন, সেই দিনে যদি তুই রাগ করে বসে থাকিস তাহলে কি আমাদের ভালো লাগে বল? আমারও কি ভালো লাগছে রে ছোট্টা? আমার এই জন্মদিনে একা একা মন মরা হয়ে বসে থাকতে, বল আমারও কি ভালো লাগছে? সোনালি, এই স্বর্ণালীর জীবনে তোমরা যেমন আমার কাছের মানুষ, তেমনি আমার জীবনে সবচেয়ে আপনজন হলো বড়দা। আর সেই বড়দাই যদি আজকের এই জন্মদিনে বৌদি বাড়িতে না থাকে, কাছে না থাকে, তাহলে আনন্দ করতে মন চায়। একদম একদম হাসবে না বৌদি, একদম হাসবে না। জানো বৌদি, বড়দা না আমাকে আগের মতো একদম ভালোবাসে না, একদম ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আমার জন্মদিনে সংবাদপত্রের কাজ নিয়ে বাইরে চলে যেতে পারবে না বৌদি।
কার উপর রাগ করছিস রে পাগলি? তোর চিন্তায় মানুষটাকে ঘুম নেই। তোর এই জন্মদিন অনুষ্ঠানটাকে সুন্দর করে সার্থক করে তুলতে সে কত কিনা করছে। তুই কি কি খেতে ভালোবাসিস তা সে নিজের হাতে খরচ করেছে। ছোটদা, এই যে তোমার জন্মদিনের কথা ভুলে গিয়ে তোমার বড়দা কোনো কাজ নিয়ে কোথাও যায়নি। সে তোমার জন্য না একটা সুন্দর শাড়ি কিনতে গেছে। কি বললে বৌদি? তুমি কি বললে? বড়দা বড়দা আমাদের শাড়ি কিনতে গেছে? সেই সঙ্গে তোর জন্মদিনে আর নিমন্ত্রণ জানাতে গেছে তোরই মনের মানুষ স্বরূপকে। ছোটদা, না বাবা, এবার আমিও যাই, পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ সেরে আসিতে যাই। সে যদি এসে শোনে যে এখনো নিমন্ত্রণ সারা হয়নি, তাহলে কিন্তু আমাকে ভীষণ বকবে। কি আমি যাই, কেমন? আমার মনের মানুষকে তোদের আমন্ত্রণ না জানালেও চলবে রে ছোটদা, কারণ আমি আমার মনের মানুষকে আমন্ত্রণ জানানোর কাজটা অনেকদিন আগেই সেরে ফেলেছি। সেদিনে সেই সুন্দর দৃশ্যটা আজও আমার সামনে ভেসে ওঠে। দীঘার সমুদ্র সৈকতে আমি ঝাউবনের লুকোচুরি খেলতে খেলতে ইচ্ছে করে লুকিয়ে পড়েছিলাম। আমাকে খুঁজে না পেয়ে স্বরূপ পাগলের মতো করে বলেছিল, তুমি কোথায় স্বর্ণালী? তুমি কোথায়? এত রাতেও আমি তোমার সাড়া পাচ্ছি না কেন? তবে কি লুকোচুরি খেলতে খেলতে আমার স্বর্ণালী কোথায় বুদ্ধি হারিয়ে গেল? হায় ভগবান, এত ডেকেও আমি স্বর্ণালীর সাড়া পাচ্ছি না কেন? তবে কি আমার স্বর্ণালী হারিয়ে গেল নাকি সাগরের উত্তালে ঢেউয়ের মাঝে পড়ে গিয়ে আমার স্বর্ণালী? না, তাই যদি হয় তাহলে ওই উত্তম ঢেউয়ের মাঝে পড়ে গিয়ে আমিও তুমি এটা কি করছিলে স্বরূপ? কি করছিলে তুমি? আমি যে তোমার কাছে যাচ্ছিলাম স্বর্ণালী, তোমায় খুঁজে না পেয়ে আমি ভাবলাম তুমি হয়তো পরপারে পৌঁছে গেছো। না গো না, তোমাকে ছেড়ে আমি স্বর্গেও যাব না। স্বর্ণালী, তুমি যেখানেই থাকো সেটাই যে আমার স্বর্গ। স্বর্ণালী, তাই তো তোমার এই হাত ধরে আমি এগিয়ে যেতে চাই আমার সেই স্বর্গের সন্ধানে। স্বর্ণালী, প্রিয়া প্রিয়া প্রিয়া, আমি যে তোমার প্রিয়া, দুজনারে দুটি মন পেয়ে গেল সেই মিলন। প্রিয়া প্রিয়া প্রিয়া, আমি যে তোমার প্রিয়া, দুজনারে দুটি মন
আমার ভালোবাসার সরে পড়ে ফোটা প্রেমের পারিজাত। তাই তো আমার মনের এই ফুলদানিতে আমি আজীবন ওকে সযত্নে সাজিয়ে রাখি। আমার এই যৌবনের মধু দিয়ে আমার কামনার কলসিটা আমি কানায় কানায় ভরিয়ে নেব। কে আপনি? আমি এখানকার এমএলএ ভুজঙ্গ না। ভুজঙ্গ? হ্যাঁ মানে তবে আমি কখনো কেউটের মতো ছবল মানে না, অজগরের মতো আমি কিন্তু এখানে এসেছেন কেন? কি চান আপনি? তোমার যৌবনের মৌবনে মধুকর হয়ে আমি খেলা করতে চাই। ছি! আপনি না ভদ্রলোক, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে এমন কথা বলতে আপনার লজ্জা করছে না? করছে তো, তুমি আমার হাঁটুর বয়সী, তোমার সামনে এইসব কথাগুলো বলতে সত্যি আমার ভীষণ লজ্জা করছে। আর সেই জন্যই তো কথাই না বলে আমার ইচ্ছেগুলোকে আমি কাজের মাধ্যমে আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? জন, বেরিয়ে যান বলছি। আমার আদর্শবান দাদা বিপ্লব মুখার্জি অনেকগুলির মতো আমার মান সম্মানকে বলে দিতে চেয়েছে। তারই প্রতিশোধ নিতে আমি আর তোর নারীত্বকে বলে দেব। সেটা বলতে কি আছো? বাঁচাও! দাদা, তুমি বাঁচাও! তোমার জন্য আমি আজ এক নতুন রিপোর্ট করে গেলাম। কাল তোমার সংবাদপত্রের প্রথম পাতায় লেখা হবে তোমার বোনের উপর পাশবিক বলাৎকারের রিপোর্ট। এ যেন এইদিকে আসছে। ভেরি গুড। এই ভুজঙ্গরাজকে তার সমস্ত পাপ থেকে মুক্তি দিতে এগিয়ে আসছে তোরই ভালোবাসার রাজকুমার। একমাত্র দায়ী তোর প্রেমিক স্বরূপ। বাইরে যদি একটা দাদাকে আমি গুলি করে ভুজঙ্গ মানে তবে আমি কখনো কাউকে মতো ছবল মারি না। অঘোষর? অঘোষর? কেন 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 তুমি আমার জীবনটাকে নিয়ে এমন খেলা খেললে বলো? আমি এই লজ্জার কাহিনী কাকে বলবো? আমি এই কলঙ্ক কোথায় কোথায় লুকাবো? আমি স্বরূপকে কেমন করে বলবো? কেমন করে আমি স্বরূপকে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্বর্ণালী, হ্যাপি বার্থডে টু ইউ। এই না স্বর্ণালী, তোমার শুভ জন্মদিনে না না না, তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে। এ কি স্বর্ণালী, তোমার চোখে জল, তোমার কণ্ঠস্বর কেমন যেন অস্বাভাবিক। তুমি কি অসুস্থ স্বর্ণালী? না না না, আমি অসুস্থ হবো না, আমি সুস্থ আছি। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। কিন্তু কেন স্বর্ণালী, কেন? জানি না কিছু জানি না। শুধু তুমি দয়া করে এখান থেকে চলে যাও, চলো দয়া করে চলে যাও, নইলে এক্ষুনি এসে বলবে, এক্ষুনি তো এসে বলবে। তুমি নিজেই তো আমাকে নিমন্ত্রণ করে ডেকেছো, তাহলে
গ্রহণ না করে তুমি আমায় চলে যেতে বলছো? আমি কিচ্ছু জানি না বললাম না, আমি তো বললাম না আমি কিছু জানি না। তুমি দয়া করে চলে যাও, চলে যাও এক্ষুনি। এসে দাদা আমাকে বলে তুমি চলে যাও না, তাড়াতাড়ি চলে যাও শুধু। এক্ষুনি এক্ষুনি দাদা এসে আমাকে বলবে। স্বর্ণালী, দাদা স্বর্ণালী, দাদা কি হলো রে বোন? তুই তো দাঁড়িয়ে গেলি কেন? তোর উপর কত বড় ঝড় বয়ে গেছে। দাদা আয় এদিকে আয়, কাছে আয়। দাদা দাদা বলে আগের মতন ছিল না দাদা। আমাকে নিয়ে ভালো কিছু দিও না, তুমি সহ্য করে। দাদা নারীশ্বর আমাকে আমার নারী তো যে খুন হয়ে গেছে দাদা, খুন হয়ে গেছে। তাই তো তোমাদের এই আদর আর মন স্বর্ণালী আজ কলঙ্কিনী।